আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে নুডলস রেসিপি। কম বেশি সবাই নুডলস রান্না করতে পারেন, কিন্তু যারা পারেন না আজকের রেসিপি তাদের জন্য খুব সহজে এই রেসিপিটি আপনাদের আমি আজকে তৈরি করে দেখাবো। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি আগেই পানি গরম করে নিয়েছি। আমি 3 প্যাকেট নুডলস রান্না করব, তাই এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি। এই যে এখানে 3 কাপ পানি আমি দিয়ে দিয়েছি। এই কাপের 3 মানে একটা প্যাকেটের জন্য 1 কাপ পানি, 3টা প্যাকেট জন্য 3 কাপ পানি নিয়ে নিয়েছি। তারপর পানিটা ফুটন্ত গরম পানিতে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা দিয়ে 5 মিনিট মতো ওয়েট করলে সেদ্ধ হয়ে যাবে। এই তো আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। হাত দিয়ে চেক করলে বোঝা যাবে, নরম হয়ে আসলেই হয়ে গেছে। তারপর আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে পানিটা ছাড়িয়ে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি পরিমাপ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দেব। ছোট মরিচগুলো ছিল, এই জন্য আমি আস্তই দিয়ে দিয়েছি, একটু মাঝটা চিড়ে। তারপর এটা নরম হয়ে আসলে, পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি গাজর কুচি দিয়ে দেবো। গাজরটা আমি গ্রেটার দিয়ে আগে গ্রেট করে নিয়েছি। তারপর এটা আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আমি পরিমাপটা বলি নাই। তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন তলায় একটু করে লেগে আসবে, তখন হালকা করে পানি দিয়ে দেবেন। এভাবে রান্না করে নিলে কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি অল্প করে পানি দিয়ে গাজরটা এভাবে নেড়ে সেদ্ধ করে নিয়েছি। গাজরটা সেদ্ধ হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 2টা ডিম। আমি গাজরটা আলাদাভাবে একটু সাইডে সরিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 2টা ডিম। তারপর এই ডিমটা আমি ভালো করে এটাকে ভেঙে নেব, গাজরের সঙ্গে মিক্সড করে নেব। চারিপাশে ছড়িয়ে দিয়েছি। তারপর এটা যখন একটু নরম হয়ে এসেছে, গোটা হয়ে এসেছে, তখন এটাকে ভালোভাবে ভেঙে দিতে হবে। তারপর গাজরের সঙ্গে ডিমটা মিক্সড করে নিতে হবে। তারপর এটা একটু ভেজে নিতে হবে, তাহলে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। ডিম আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সস, সয়া সস দিলে নুডলসের টেস্টটা আরও বেড়ে যাবে, খেতে আরও মজা লাগবে। তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে নুডলস দিয়ে দিতে হবে। এখন নুডলস আর ডিম গাজর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবেই কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম নুডলস রেসিপি। এইভাবে নুডলস একবার রান্না করে দেখবেন, মুখে লেগে থাকবে, অনেক মজার। আর খুব সহজেই বাসায় এইভাবে সবজি দিয়ে নুডলস তৈরি করা যায়। এখানে আপনারা গাজরের জায়গায় অন্য কিছু অন্য সবজিও দিতে পারেন, টমেটোও দিতে পারেন। টমেটো কেটে দিলে অনেক টেস্ট আসবে। তারপর এখানে আমি নুডলসের যে মশলাটা থাকে, মশলাটা দিয়ে দিয়েছি, আর টমেটো সস আরও 1 চামচ মতো দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো রেডি হয়ে গেছে আমার নুডলস। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। টমেটো সস দিয়ে গরম গরম নুডলস সার্ভ করবেন, অনেক মজা খেতে। এভাবে নুডলস একবার বানিয়ে দেখবেন, কথা দিয়ে বলতে পারি বারবার বানাতে মন চাইবে। আর বাসার বাচ্চারাও অনেক পছন্দ করবে এভাবে রান্না করলে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।